হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটি নিউ ড্রামা নিয়ে চলে এসেছি। ড্রামাটি এত মজাদার কি বলবো। এখানে মূলত দুই বেস্ট ফ্রেন্ডের কাহিনী দেখানো হয়েছে। দুজনের ম্যারেজ একই বাসায় হয় আর তাদের হাজবেন্ড অনেক বেশি রোমান্টিক। বলতে গেলে এটা ফানি রোমান্টিক ড্রামা। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। স্টোরির শুরুতেই জিনিকে দেখানো হয়। সে যখনই ঘুম থেকে ওঠে তখনই তার লাস্ট নাইটের কথা মনে পড়ে। এর জন্য সিলে দৌড়ে বাইরে আসছিল, তখনই ফ্রেন্ডের সঙ্গে ধাক্কা খায়। এর নাম জিয়া। জিনি জিয়াকে জিজ্ঞেস করে, আমি তো পরেস খেয়েছিলাম, ওইটা কোন পরেস তুমি জানো? জিয়া এটা শুনতে বলে, তুমি নিশ্চয়ই মেডিসিন নিয়েছো। জিনি এটা শুনে এক্সাইটেড হয়ে যায়। দুজন এবার হাসতে হাসতে একে অপরকে হাক করে। তারপর দুজনেরই মনে পড়ে তারা লাস্ট নাইটে কারোর সঙ্গে টাইম স্পেন্ড করেছে। জিয়া বলে, তুমি তো অনেক ড্রিঙ্ক করে নাচ গান করে বলছিলে আমায় নাকি তুমি সুগার ডায়েরি করে রাখবে। জিনি বলে, তুমিও কিন্তু লাস্ট নাইটে ড্রাঙ্ক ছিলে। তখন তোমার বন্ধুরা তোমাকে গোল গোল ঘুরিয়েছে আর বলছিল তাদের কোম্পানি শেয়ার মার্কেট উঠলে তোমাকে বাড়িতে শোপিস হিসেবে রাখবে। তখনই দুজনেরই মনে পড়ে তারা তো সুইমিং পুলের কাছে ছিল, তখন তাদেরকেও ফেলে দিয়ে তাদের নামে রিউমার সারানোর ট্রাই করেছিল। যিনি এজন্য রেগে একটি নোবেল লিখেছে। ওই নোবেলে তারা লি ফ্যামিলির দুই ছেলের সঙ্গে ম্যারেজ করেছিল। দুই ভাইয়ের ক্যারেক্টার ছিল দুই রকমের, বাট তারা একজনকেই ভালোবাসে, যার নাম রোয়ান। জিয়া বলে, আমার মনে পড়েছে, আমরা তো এখানে পার্শ্ব চরিত্রে ছিলাম। না, এরকম চরিত্র আমি থাকতে চাই না, কারণ এরকম চরিত্রে থেকে তাদের পাস্টে অনেক বেশি সাফার করতে হয়েছে। দুজনে এবার এই ক্যারেক্টার থেকে পালানোর সিদ্ধান্ত নেয়। পালানোর সময়েও এদের একটু মজাদার সিন দেখানো হয়। যিনি রুমে আসতে লাস্ট নাইটের কথা আবারও মনে পড়ে। লাস্ট নাইটে সেই প্রথম কিন্তু ওই ছেলেকে প্রভোগ করেছিল। ওইগুলো মনে করে সে অনেক বেশি সাই ফিল করেছিল, বাট নিজেকেই বোঝায় তার এগুলো বাদ দিয়ে পালাতে হবে। সে তো ব্যাগ নিয়ে সবকিছু প্যাকিং করতে যায়, তখন তার অনেক এক্সপেন্সিভ জিনিস চোখে পড়ে, এর জন্য ওইগুলোই ব্যাগে প্যাক করে নেয়। একটু পরে দুজনেই নিজেদের ব্যাগ প্যাক করে বের হয়ে আসে। জিনি তো হাঁটতে পারছিল না, এজন্য বলে, ওই রুটলেস আমার সঙ্গে লাস্ট নাইটে অনেক খারাপ বিহেভ করেছে। জিয়া এটা বুঝতে পেরে তার সঙ্গে একটু মজা করে। তারপর দুজনেই দরজার সামনে চলে আসে। তারপর ভাবছিল আজ থেকে আমরা ফ্রিলি সবকিছু করতে পারবো। দুজন বাইরে যাবে এটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিল, বাট এদের এক্সাইটমেন্ট শেষ করতে লি ফ্যামিলির দুই ছেলে চলে আসে। বড় ছেলের নাম লি ম্যান আর ছোট ছেলের নাম লি হাউ। জিয়া জিনির কাছে জানতে চাচ্ছিল, তুমি কার সঙ্গে নাইট স্পেন্ড করেছ? জিনি তখন মনে করে সে তো ওই ছেলের শুধু বডি দেখেছে, কার সঙ্গে সে ছিল তার তো মনেই নেই। লিম্যান বলে, লাস্ট নাইটে তুমি তো ভালোই প্যাশনেট ছিলে, আর এখন মনেই করতে পারছো না তুমি কার সঙ্গে ছিলে। লেহা বলে, তুমি লাস্ট নাইটে ভালোই কোঅপারেট করেছ, আমার কথা তুমি ভুলেই গেলে। এটা বলে দুজনেই সামনে আসছিল। জিয়া তো জিনির পেছনে লুকিয়ে পড়ে। লেহাও তো জিয়াকে নিয়ে যেতে লাগছিল। জিয়া পালাতে গেলে তার ব্যাগ পড়ে যায়। তখন ওইটার মাঝে থেকে অদ্ভুত কিছু জিনিস বের হয়। জিনি বলে, তুমি এগুলো নিয়েছো? জিয়া বলে, ভুল হচ্ছে, তাড়াহুড়োয় আমি কি নেব বুঝতেই পারিনি। লিহাও এবার জিয়ার কাছে এসে বলে, তাহলে তুমি আমার আন্ডারওয়্যার পছন্দ করেছো, চলো রুমে যাওয়া যাক, আমি তোমাকে আরো নতুন কিছু দেখাবো। জিয়া এবার সিললে জিনিকে বলছিল, আমায় সেভ করো। জিনি যেতে গেলে লিমা তাকে আটকে নেয়। তারপর তার ব্যাগ থেকে টাই বের করে বলে, আর তুমি এটা পছন্দ করেছো? জিনি বলে, হ্যাঁ, এটা অনেক কাজের, এটা দিয়ে অনেক কিছু বাঁধা যাবে। লিম্যান বলে, এটা দিয়ে অন্য কিছু করা যাবে। এটা বলেই তাকে বেঁধে দেয়। তারপর খুবই স্টাইলের সঙ্গে গলে তুলে নেয়। তারপর বেডে এনে ফেলে দেয়। জিনি বলে, আমায় যেতে দাও। লিম্যান তাকে আটকে বলে, আমার ভুল হয়েছে। জিনি বলে, কি ভুল? লিম্যান এবার নিজেকে আস্তে আস্তে ওপেন করে। তারপর আবারও তাকে ধরে কিস করতে করতে বলে, আমি হয়তো তোমায় সন্তুষ্ট করতে পারিনি, এর জন্যই তো ওয়েডিং নাইটের পরেই তুমি পালাচ্ছিলে। এখানে দুজন আবারও রোম্যান্স করে। একটু পরে জিনি আর জিয়াকে বাইরে দেখানো হয়। তাদের অবস্থা তো খারাপ। জিয়া বলছিল সে তোমার সঙ্গে আবার ওইগুলো করেছে, আমি তাকে ছাড়বো না। জিনি বলে, ছেড়ে দাও। জিয়া বলে, আমাদের পালাতে হবে, না হলে আমরা শেষ হয়ে যাব। জিনি বলে, তবে ওই ভ্যালুয়েবল জিনিসগুলো সে তো আটকে রেখেছে, আমাদের কাছে কোনো মানিও নেই। জিয়া বলে, আমরা তো বাসায় যেতে পারি, নোবেল অনুযায়ী আমার ফ্যামিলি অনেক ওয়েলদি। দুজন এবার গিয়ে বসে। তারপরে জিনি বলে, রোয়ান ফ্যামিলির আসল ডটার আমি, আর ওই রোয়ান তো ফেক ডটার, তাকে সবাই অনেক ভালোবাসতো, এই জন্য এটা জানার পরেও তাকে অ্যাব্রডে পাঠানো হয়েছে। জিয়া বলে, আর আমি? জিনি বলে, তুমি আর রোয়ান তো ছোটবেলা থেকেই শত্রু, এই জন্যই তো আমি তোমায় এতটা প্রোটেক্ট করি। তবে তোমার হাব্বাদার সুমিং, সেও তো তাদের দলে। জিয়া বলে, আমার মনে পড়েছে, যদিও বা আমার ফ্যামিলি ওয়েলদি, বাট আমার স্কামবাগ ড্যাড
উনি তো ওনার মিস্ট্রেসকে লাইক করে। ওই মিস্ট্রেস আর তার সন্তান তো আমাকে অনেক বুলি করেছে। আমাদেরকে এখান থেকে পালাতেই হবে। দূর থেকে এদেরকে অ্যাসিস্ট্যান্ট দেখছিল। এদিকে জিয়া বলে আমি মুভি বানাবো, তারপর তোমার এজেন্ট হয়ে তোমায় প্রোটেক্ট করব। জিনি এটা শুনে খুশি হয়ে যায়। তারপর বলে আমার কাছে একটা আইডিয়া আছে। দুজন তো নিজেদের মাঝে আইডিয়া শেয়ার করছিল। এগুলো অ্যাসিস্ট্যান্ট রেকর্ড করে নেয়। একটু পরে এই ভিডিও লিহাও আর লিম্যানের কাছে চলে আসে। লিহা বলে আমার ওয়াইফ দেখছে অনেক নটি। লিম্যান বলে হ্যাঁ, তোমার ওয়াইফ আমার ওয়াইফকেও নিয়ে পালানোর ট্রাই করছে। লিহা বলে আমি তাকে বেঁধে রাখবো। লিম্যান বলে তুমি কিন্তু আমার ওয়াইফকে আবার ভয় দেখিও না। লিহা বলে আচ্ছা, তাদের তো কয়েকবারই দেখা হয়েছে, তাহলে তারা এত ক্লোজ ফ্রেন্ড কিভাবে হলো? লিম্যান এটা শুনতে এসে তার ওয়াইফকে দেখতে আসছিল। লিহা বলে হ্যাঁ হ্যাঁ আমার ওয়াইফ আছে। দুজন তো চলে আসে। এদিকে এরা দুজন এখনো প্ল্যান শেয়ার করছিল। একটু পরে দেখানো হয় লিম্যান আর লিহা বাসায় এসেছে। জিয়া আর জিনি এবার বলে হাজবেন্ড। এরা তাদের সুইট কথা শুনে তো অবাক হচ্ছিল। জিনি এবার বলে হাজবেন্ড, তুমি অনেক হার্ডওয়ার্ক করেছো, এই কারণে আমি তোমার জন্য অনেক খাবার প্রিপেয়ার করেছি। লিম্যান ভাবছিল জানি এটা ট্র্যাপ, এরপরেও আমি ওইটাই ফেসে যেতে চাই। সে তো চলে যাচ্ছিল। জিয়া ভাবতে থাকে জিনি কত সহজেই এটা ম্যানেজ করে নিল। আর আমি তখনই লিহা তাকে কেক দিয়ে বলে তুমি না এই স্ট্রবেরি ফ্লেভার অনেক লাইক করো। জিয়া বলে হ্যাঁ, বাট তুমি কিভাবে জানলে? একটু পরে সবাইকে খাবার টেবিলে দেখানো হয়। লিহা বলে ব্রাদার তুমি কেন হাসছো না? লিম্যান তাকে খাবার দেখতে বলে। লিহাও খাবার দেখতে তার মুখ চুপসে যায়, কারণ সব খাবারগুলোই অদ্ভুত ছিল। জিনি এবার লিম্যানকে খাবার সার্ভ করে। লিম্যানকে তার ওয়াইফকে দেখানোর জন্য হলেও খেতে হয়, সঙ্গে বলতেও হয় এটা ডিলিশিয়াস। লিহা ভাবছিল আমার ব্রাদার তো খাবারকে নিয়ে অনেক বেশি স্ট্রিক্ট। পোড়া খাবার দূরের কথা, খাবারের স্বাদ একটু হেরফের হলেও তার সহ্য হয় না। জিনি তো এখানে লিম্যানকে অনেক অনেক খাবার সার্ভ করে, এমনকি খাইয়েও দেয়। লিম্যান ওইগুলো খাচ্ছিল। জিয়া এগুলো দেখে। জিনি এবার তাকে ইশারা করে। জিয়া ভাবে এবার আমার অ্যাক্টিং স্টার্ট করতে হবে। সে এবার লিহাওকে সুইটলি খাবার সার্ভ করতে শুরু করে। লিম্যান এবার ভাবছিল খাও খাও দেখি তুমি কিভাবে খাচ্ছ। লিহাও খেয়ে বলে আমার ওয়াইফের হাতে রান্না তো অনেক ভালো। লিম্যান ভাবছিল আমার ওয়াইফকে আমি ছোট হতে দেব। সে এবার আরো খাবার খেয়ে বলে আমার ওয়াইফের হাতে রান্না অনেক ভালো। দুজনে এবার একে অপরকে দেখানোর জন্য অনেক অনেক খাবার খেতেই থাকে, যেগুলো দেখে অ্যাসিস্ট্যান্টও অবাক হচ্ছিল। আর জিয়া আর জিনি ভাবতে থাকে আমাদের কুকিং স্কিল এতটা ভালো, আমরা তো এটা জানতামই না। তারা এবার খাবার টেস্ট করে, যেটা টেস্ট একদমই ভালো ছিল না। জেনি এই জন্য তাড়াতাড়ি লিম্যানকে ড্রিঙ্ক দেয়। লিহা বলে আমার জন্য ড্রিঙ্ক নেই। জিয়া ভাবে সে নিজে থেকে চাচ্ছে। সে এবার অনেক ড্রিঙ্ক দিয়ে বলে তোমার জন্য ডবল আছে। লিহাওয়ের ড্রিঙ্ক শেষ হতে এসে শুয়ে পড়ে। জিয়া তাকে চেক করার পরে বলে সে তো ড্রাঙ্ক হয়ে গেছে। লিম্যান তো এখনো বসেছিল। জিনি এই জন্য তাকে ড্রিঙ্ক দিতে যায়, বাট সেও পড়ে যায়। এরা এবার ভাবতে থাকে তাদের কাজ হয়ে গেছে। দুজন এতে হ্যাপি হয়ে যায়। এবার তাদের চাবি খুঁজতে হবে। দুজন একসঙ্গে চাবি পেয়ে যায়। জিয়া বলছিল এবার আমাদের পালানো থেকে কেউ আটকাতে পারবে না। আমি তো এবার 10টি ম্যানের সঙ্গে থাকবো। জেনে বলে আমার সঙ্গেও শেয়ার করো। জিয়া বলে ওকে ওকে, তোমাকেও 5টি দেবো। দুজন তো অনেক খুশি ছিল। তখনই দুই ভাই উঠে বলে 10টি ছেলে, তোমরা 10টি ছেলেকে হ্যান্ডেল করতে পারো, তাহলে তোমাদের ভালোই স্ট্যামিনা আছে। দুজনকে এবার দুজন আটকে নেয়। জিয়া তো জিনিকে তাকে সেভ করতে বলছিল। লিম্যান জিনিকে বলে আগে ভাবো তুমি নিজেকে কিভাবে সেভ করবে, বলো এমন কিছু আর করবে। জিনি বলে আর স্যার আমি আর এমন কোনো কিছুই করবো না। লিম্যান এটা শুনতেই তাকে কিস করতে শুরু করে। এদিকে লিহাও তো জিয়াকে রুমে চলে এসেছে। জিয়া বলছিল আমি তোমায় ওয়ার্ন করছি, তুমি আমার কাছে একদমই আসবে না। লিহাও কোনো কথাই শুনছিল না। জিয়া এজন্য তার উপরে উঠে বলে আমি কিন্তু তোমায় বাইট দেব। লিহা বলে তুমি ভুলে গিয়েছো তুমি আমার লিজিমেট ওয়াইফ। সে তো তাকে ধরে কিস করতে শুরু করে। জিয়া একটু এনজয় করে আবার সরে আসে আর বলে তুমি একটি বাস্টার্ড। লিহা বলে তাই? সে তো তার সঙ্গে পুরো ফান করার ট্রাই করছিল, এর জন্য আবারও তাকে নিচে নিয়ে নেয়। জিয়ার হাতে বা তার বডিতে গেলে সে ওটা এনজয় করছিল। লিহা বলে এক্ষুনি না, তুমি আমায় বাইট করতে চাইলে? জিয়া বলে না। হ্যাঁ। লিহাও তার হাত সামনে এনে বলে চলো প্লে করা যাক। এটা বলেই তাকে কিস করতে শুরু করে। জিয়া কোনো রেসপন্স করছিল না। লিহা বলে জিয়া এই লাইফে তোমাকে আমার সঙ্গেই থাকতে হবে। এখন তোমার যদি আমায় বেঁধে রাখতে হয় তবু আমি রাখবো। সিন কাট হয়ে নেক্সটে চলে আসে। জিনে দেখে জিয়া হাঁটতেই পারছে না। সে এবার দৌড়ে এসে কান্না করে বলে আমি এখান থেকে পালাতে চাই। জিনি বলে এটা পসিবল নয়, আমাদের কাছে কোনো মানি নেই, তবে আমার কাছে একটা আইডিয়া আছে। আমার ওয়ার্ড্রোবে আমি অনেক এক্সপেন্সিভ ড্রেস দেখেছি যেগুলো এখনো ট্যাগ লাগানো আছে। জিয়া বলে আমার কাছে অনেকগুলো ব্যাগ আছে যেগুলো লিমিটেড এডিশনের। দুজন এবার ওইগুলো বিক্রি করার সিদ্ধান্ত নেয়। তবে জিনি জিয়াকে বলে দিয়েছে বেবি এবার তুমি কিন্তু শুধু এক্সপেন্সিভ জিনিস নেবে,
কোনো আন্ডারওয়্যার নয়। জিয়া বলে ওকে আমি বুঝতে পেরেছি। সে তো বলতে বলতে যাচ্ছিল আমি কোনো আন্ডারওয়্যার নিতে পারবো না, বাট একটু পরে দেখানো হয় সে আবারও আন্ডারওয়্যার নিয়েছে। একটু পরে দুজনই স্টোরে আসে। তারা তো এত এক্সপেন্সিভ ব্যাগ বিক্রি করছিল, এর জন্য অনেক ভিআইপি ট্রিটমেন্টও পেতে থাকে। জিনি এতে অনেক হ্যাপি। জিয়া বলে আমাদের মানির প্রয়োজন, এর জন্যই আমি এগুলো সেল করছি, না হলে কখনোই আমি ওইগুলো সেল করতাম না। জিনি বলে ও বেবি তুমি চিন্তা করো না, মানি হলে আমি তোমাকে আবারও সবকিছু বাই করে দেব। জিয়া বলে সিস্টারের ওপরে আমার পুরো বিলিভ আছে। এদের দুজনের মাঝখানে ওইখানে আরেকটি মেয়ে আসে, এর নাম ইউ। সে লি ফ্যামিলির সব থেকে ছোট মেয়ে। সে তো এদের অপমান করে বলছিল তোমরা যতই লি ফ্যামিলিতে ম্যারেজ করো, এখানে থাকার মতো তোমাদের যোগ্যতা নেই, এর জন্যই তো নিজেদের ব্যাগ সেল করছো। এরা তার কথাই পাত্তা দেয় না। ইউ এর জন্য সেলসম্যানকে ডাকতে থাকে যাতে এদেরকে বের করে দেয়। জিয়া এবার রেগে উঠে বলে তুমি অনেক প্রেস্টিজিয়াস তাই না? তোমার মেকআপ দেখো, তুমি ডার্ক এর পরেও হোয়াইট ফাউন্ডেশন ইউজ করেছো, এতে তোমায় আরো বেশি ডার্ক লাগছে। আর তুমি যে ড্রেস পরেছো জানো তোমায় কেমন লাগছে? ইউ বলে কেমন লাগছে? এরা তখন বলে তোমাকে একটি পিগের বাচ্চার মতো লাগছে যাকে গোলাপি কাপড়ে মোড়ানো হয়েছে। ইউ এদের কথাবার্তা শুনে রেগে চিল্লাতে থাকে। এরা এবার বলে এত রাগ ভালো নয়, না হলে তোমায় আবার হসপিটালে যেতে হবে। এটা বলে তাকে ইগনোর করে বসে পড়ে। ইউ বলে তোমরা হলো কান্ট্রি বাম্পকিন, তোমাদের কেউ লাইক করবে না, না আমি, না আমার ব্রাদাররা, না আমার ফ্যামিলি। জিয়া বলে তুমি লাইক করলে বা না করলে এতে আমাদের লাইফে কোনো এফেক্ট পড়বে না। ইউ বলে তোমরা খুব ভাব নিচ্ছ তাই না? রোয়ান একবার ব্যাক করুক, তখন দেখবো তোমাদের এই ভাব কোথায় থাকে। এটা বলেই তো সে চলে যায়। জিয়া তখন একা একাই তাকে ভ্যাংসাতে থাকে। একটু পরে সেলস ওম্যান তাদেরকে ব্যাগের মানি দেয়। এরা মানি পেয়ে তো অনেক হ্যাপি। যখন তারা হ্যাপিলি বের হয়ে আসছিল তখনই ইউকে দেখানো হয়। সে এবার তার ব্রাদারদের কল দিয়ে বলে ব্রাদার আমি ওই দুই বাস্টার্ডকে মলে দেখলাম, আমি তো হ্যালো বলেছি, তবে তারা আমায় বলি করেছে। একটু পরে জিয়া আর জিনি বাসায় চলে আসে। লিহা বলে তোমাদের এত তাড়াতাড়ি শপিং শেষ হয়ে গেল। এরা দুজনে বা তাড়াতাড়ি করে মানিগুলো লুকিয়ে ফেলে, তারপর একে অপরকে ঠেলাতে শুরু করে, কারণ কেউই সামনে যেতে চাচ্ছিল না। দুজন যখন সামনে আসে তখন লিহা বলে তোমাদের হাত ফাঁকা, তোমাদের কি কোনো কিছুই পছন্দ হয়নি? জিয়া বলে আমরা তো শুধু ঘুরতে গিয়েছিলাম। লিহা এবার অ্যাসিস্ট্যান্টকে বলে তাদের জন্য খাবার প্রিপেয়ার করতে বলো। সারাদিন তারা ঘুরেছে, বাট কোনো কিছুই বাই করতে পারেনি। এটা কতটা কষ্টের তাই না? ওইখানে এবার অনেকগুলো মেইড আসে। কিছু মেয়েদের হাতে অনেক অনেক ব্যাগ ছিল, আর কিছু জনের হাতে খাবার। জিয়া বলে এগুলো কি? লিহা বলে আমি নোটিস করলাম তোমার কাছে কোনো ব্যাগ নেই, এর জন্য নতুন কিছু নিয়ে আসলাম। জিয়া বলে শেষ, আমরা তো ধরা পড়ে গেলাম। সে তো এবার চলে যাবার ট্রাই করে। লিহা বলে আমিও তোমার সঙ্গে যাচ্ছি। জিয়া ভয় পেতে থাকে, যিনি এর জন্য তাকে এদিকে সরিয়ে আনে। লিমান এবার লিহাওকে এদিকে ডাকে, তারপর বলে সে একটু মজা করছিল, তোমাদের বাসায় আসার উপলক্ষে এই গিফটগুলো তোমাদেরকে দেওয়া হলো। এরা এটা শুনে অবাক হয়। লিমানের কাছে এবার অফিস থেকে কল আসে, তাদেরকে এখন অফিসে যেতে হবে। তারা তো এদের দিকে তাকিয়ে বাই বলে চলে যায়। এরা তখন রিল্যাক্স হয়ে সোফায় বসে, তারপর ভাবতে থাকে বাসায় গিয়ে তারা ঠিক কি করবে। সিন কাট হয়ে জিয়া আর লিহাওকে তার বাসায় দেখানো হয়। ব্রাদার সুমিং জিয়ার সঙ্গে রুডলি কথা বলছিল। লিহাও এবার সামনে চলে আসে। জিয়া ভাবছিল একে একটু শিক্ষা দিতে হবে। সে এবার সুমিংকে নিয়ে চলে যায়, যেটা দেখে লিহাও অবাক হচ্ছিল। স্টেপ মাম বলে তুমি চিন্তা করো না, তাদের রিলেশন অনেক ভালো, তুমি গিয়ে বসো, জিয়া ড্যাড চলে আসবে। অ্যাকচুয়ালি উনি কনফিডেন্ট ছিল ওনার ছেলে কোনো মার খাবে না, কারণ জিয়াই তো সবসময় মার খেয়ে কান্না করে। সুম্যাং জিয়াকে নিয়ে একটি রুমে চলে আসে, তারপর বলে ভয় পাচ্ছ? তবে দেরি হয়ে গেছে, এক্ষুনি তুমি নীল ডাউন হয়ে আমার কাছে ক্ষমা চাও। জিয়া এটা শুনতে নাইফ নাই, তারপর নিজের স্টাইলে তাকে ভয় দেখাতে শুরু করে। সুম্যান এই সবকিছুতে অনেক ভয় পেয়ে গেছে। বাইরে মম সুম্যানের আওয়াজ পাচ্ছিল। লিহাও ওনাকে আটকানোর জন্য বলে আপনি এই পর্যন্ত আমাকে পানিও দেননি, আপনারা কি গেস্টকে এইভাবে ট্রিট করেন? মম বলে এতগুলো ড্রিঙ্ক দিয়েছি একটু খায়নি। উনি এবার ওয়াটার এনে দেয়, তারপর আবারও সুম্যাংয়ের আওয়াজ পায়। উনি এবার ওইখানে যেতে চাচ্ছিল। লিহাও তখন বলে আপনি কি আমায় কফি দেবেন না? আমার ব্ল্যাক কফি লাগবে। স্টেপ মামের অনেক রাগ হচ্ছিল, বাট লিহাওয়ের জন্য ওনাকে কফি আনতে যেতেই হয়। লিহাও ভাবছিল নিশ্চয়ই জিয়া ভেতরে অনেক ফান করছে, তাকে আরেকটু ফান করতে দেওয়া যাক। স্টেপ মাম আবারও কফি নিয়ে আসে। শাওম্যানের এখনো আওয়াজ আসছিল। মম এবার তাকে চেক করতে আসে। এদিকে জিয়া তো তাকে অনেক বেশি ভয় দেখাচ্ছিল। স্টেপ মাম এবারে এসে বলে জিয়া তুমি নিজেকে দেখো, তুমি কোনো ভূত নাও মানুষও নাও, ঠিক তোমার মমের মতোই। জিয়া এটা শুনতেই ওনাকে স্ল্যাপ মারে, কারণ কোনো মিস্ট্রেসের মুখে সে তার মমের নাম শুনতে চায় না। স্টেপ মাম এবার উল্টো তাকে স্ল্যাপ মারতে যায়, বাট জিয়ার কাছে টিকতে পারে না।
শাওম্যান তার মমের হয়ে স্ট্যান্ড নিতে চাচ্ছিল, এতে সেও মার খায়। মম এবার তাকে তাড়া করতে শুরু করে, তবে জিয়া তো লুকিয়ে শাওম্যানকে সামনে দেয়, এতে বেচারা আবারও মার খায়। ওইখানে এবার জিয়া ড্যাড আসে, উনি সবাইকে স্টপ করে। স্টেপ মম বলছিল সে আমায় মিস্ট্রেস বলছে, জিয়া এখনো বলে যাচ্ছিল মিস্ট্রেস মিস্ট্রেস মিস্ট্রেস। ড্যাড এবার জিয়াকে ক্ষমা চাইতে বলে, তবে জিয়া তো ক্ষমা চাইবে না। লেহাও ভাবতে থাকে আমার ওয়াইফ যে এতটা ইন্টারেস্টিং আমি আগে জানতামই না। সে এবার জিয়ার কাছে এসে বলে, ওয়াইফ মেরে নিশ্চয়ই তোমার হাতে ব্যথা করছে, আমি ফুদিয়ে দিই। জিয়া বলছিল এটার প্রয়োজন নেই। লেহা বলে, ওয়াইফ নেক্সট টাইম থেকে তোমার যদি কাউকে মারার ইচ্ছে হয় তাহলে লাঠি দিয়ে মারবে। এগুলো বলার পর সে জিয়াকে নিয়ে চলে যায়। ড্যাড ভাবছিল সে না রোয়ানকে লাইক করতো। কারে লেহাও জিজ্ঞেস করে, তুমি কি তাদের শিক্ষা দিয়ে খুশি হয়েছ? জিয়া বলে, অনেক বেশি খুশি হয়েছি। তুমি জানোই না সু ফ্যামিলি আমাকে কতটা টর্চার করেছে, তারা আমাকে সার্ভেন্টের মতো ট্রিট করতো। লেহাও এগুলো শুনে বলে, চিন্তা করো না, সু ফ্যামিলিকে এটার জন্য প্রাইস পে করতে হবে। আর হ্যাঁ, ওইগুলো পাস্ট ছিল, এখন তুমি অনেক ভালো লাইফ স্পেন্ড করবে। জিয়া এগুলো শুনে ভাবতে থাকে সে দেখছে অনেক বেশি প্রোটেক্টিভ। আচ্ছা, নোবেলের কাহিনীর থেকে তাকে কেন ডিফারেন্ট লাগছে? লেহাও তাকালে এসে অন্যদিকে ঘুরে যায়। এদিকে জিনিকে লিমানের সঙ্গে তার বাসায় দেখানো হয়। এখানে রোয়ানও ছিল। জেনি ভাবতে থাকে এর তো আমার ওয়েডিং এর 6 মাস পরে আসার কথা ছিল, আগে এসে কিভাবে চলে আসলো। রোয়ান ভাবতে থাকে লি ফ্যামিলি থেকে কেউ আমার সঙ্গে কন্ট্যাক্ট করেনি, এর জন্যই তো অসুস্থতার প্রিটেন্ড করে আমি চাইনাই চলে এসেছি। সে এবার লিম্যানের কাছে এসে কথা বলার ট্রাই করে। লিম্যান তাকে সরিয়ে বলে আমায় ব্রাদার ইনলা বলবে। গ্র্যান্ডপা এবার জিনিকে ডাক দেয়। এই ফ্যামিলিতে গ্র্যান্ডপা শুধু তাকে ভালোবাসতো। রোয়ান এবার অ্যাটেনশন পেতে বলে, সরি সিস্টার, তুমি এই ফ্যামিলির রিয়েল ডটার হওয়া সত্ত্বেও সবকিছু আমি পেয়েছি, আমি বরং চলে যাচ্ছি। ড্যাড তাকে আটকে জিনিকে বলে, তুমি যতই রিয়েল ডটার হও আমার কাছে রোয়ানই আমার ডটার। গ্র্যান্ডপা এটা শুনতে রেগে বলে, এটা তোমার ডটার, তুমি তার সামনে এমনটা কিভাবে বলতে পারো? উনি এখন জিনি আসার জন্য ওয়েলকাম পার্টি রাখতে চাচ্ছিল, তবে ড্যাড এটার জন্য অ্যাগ্রি করে না। লিম্যান এবার বলে, ওকে, রোয়ান ফ্যামিলি যদি এটা অ্যাফোর্ড করতে না পারে, লি ফ্যামিলি পারবে। আশা করছি আপনারা সবাই ওই পার্টিতে চলে আসবেন। জিনি এটা শুনে ভাবতে থাকে নিশ্চয়ই কোনো কিছু মিস্টেক হচ্ছে, প্লটে তো এমন কিছু হবার কথা ছিল না, বাট এগুলো কেন হচ্ছে? গ্র্যান্ডপা এবার জিনিকে বলে, আমি তোমার জন্য পার্টি রাখবো। জিনি বলে, ওকে ওকে গ্র্যান্ডপা, আমি আপনার সকল কথা শুনবো। তবে মনে মনে ভাবছিল ওই পার্টিতে তো অনেক হাঙ্গামা হবে। সিন কাট হয়ে দেখানো হয় এরা বাসায় চলে এসেছে। লিম্যান এখানে জিনিকে তার কার্ড দিয়ে বলে, তুমি যত ইচ্ছে তত স্পেন্ড করতে পারো। জিনি এটা শুনে হ্যাপি হয়ে যায়। লিম্যান এবার বলে, আমায় গিফট দেবে না? জিনি তাকে কিস করে। লিম্যান এবার তার ক্লোজ হতে চাচ্ছিল, তবে জিনির ডেট চলে এসেছে। লিম্যান তাই 1 সপ্তাহ তার কাছে আসতে পারবে না। তবে এটা কিন্তু জিনির একটা প্ল্যান ছিল। সিন কাট হয়ে দেখানো হয় জিনি ঘুমাচ্ছে। জিয়া এবার বেবি বেবি করতে করতে ওইখানে চলে আসে। এত সকালে আসাতে জিনি বিরক্ত হচ্ছিল। জিয়া এবার তাকে কার্ড দেখায়, এটা লিহাও তাকে দিয়েছিল। জিনি এবার তার কার্ডটিও বের করে দিয়ে বলে, আমার কাছেও আছে, আর এটা আনলিমিটেড। দুজন এটা নিয়ে একে অপরকে টিস করে। তারপর জিয়া বলে, আমরা কি এখনো পালাবো? আমার সঙ্গে তো লিহাও অনেক ভালো আচরণ করছে, তো আমার মতো করেই সেও আমায় সাপোর্ট করছে। জিনি বলে, আমিও এমনটা ফিল করছি, তাই আমাদের আরো কিছুটা টাইম ওয়েট করা উচিত, কারণ আমরা তো আমাদের ডেস্টিনি চেঞ্জও করতে পারি। জিয়া বলে, একদম ঠিক বলেছ। দুজনে এবার নিজেদের ডেস্টিনি চেঞ্জ করার সিদ্ধান্ত নেয়। ওইখানে এবার অ্যাসিস্ট্যান্ট এসে বলে, নিচে আপনাদের জন্য 2 জন ওয়েট করছে। এরা এবার রেডি হয়ে নিচে আসে। নিচে ইউ ছিল। ইউ তো এদেরকে নাম ধরে ডাকছিল। এরা বলে, তুমি কি রুড বিহেভ করবে? ইউ তখন এদের সিস্টার ইন ল বলে ডাকে। এরা এবার বলে, তোমার কি কোনো কিছু লাগবে? ইউ তখন বলে, তোমাদের ম্যারেজের অনেক দিনই হয়ে গেল, আমার ফ্রেন্ডের একটি কফি শপ ওপেন হবে, এর জন্য আমি তোমাদেরকে ইনভাইট করতে এসেছি। এরা বলে, এটা কি সত্য? নিশ্চয়ই তার প্ল্যান আছে, এরপরেও আমাদের যাওয়া উচিত। এরা যেতে রাজি হয়ে যায়। একটু পরে ইউ এদেরকে নিয়ে চলে আসে। ওইখানে তো সুম্যানও ছিল। জিয়া বলে, আমার হাব্বাদার আবার এখানে কি করছে? সুম্যাং রুডলি কথা বলতে আসছিল। জিয়া এবার তার হাত দেখায়। সুম্যাং তখন ভয় পেয়ে যায়, কারণ লাস্ট টাইম সে তাকে যে পরিমাণ হিট করেছিল সে ওইগুলো এখনো ভুলতে পারেনি। সে এবার জিনিকে বলে, ওয়াও তুমি এসেছো, তোমার নাকি ম্যারেজ হয়ে গেছে। সে তার ক্লোজ হবার ট্রাই করছিল, তবে ইউ তাকে সরিয়ে বলে, তারা এখন লি ফ্যামিলি থেকে বিলং করে। তুমি নিজের ড্রেস আপ দেখো, তোমায় দেখতে তো ডগের মতো লাগছে। সুম্যান বলে, তুমি কি বললে? দুজন তো এবার আর্গুমেন্ট শুরু করে। এরা তখন ভাবছিল ইউকে পাল্টে গেল, সে আমাদের সাইডে কথা বলছে। ওইখানে এবার রোয়ান এসে ইউকে বলে, তুমি এইভাবে আর্গুমেন্ট করো না, না হলে তোমার ফ্যামিলির ফেস লস হবে। এরা দুজন এটা শুনে ভাবছিল মেইন ক্যারেক্টার চলে এসেছে। রোয়ান এবার জেনির সঙ্গে প্রাইভেটলি কথা বলতে চাচ্ছিল। জিয়া তাকে যেতে নিষেধ করে, তবে জেনি চলে যায়।
এখানে রোয়ান বলে, সিস্টার আমি জানি তুমি ওয়াইন খেতে পারো না, এর জন্য স্পেশালি ফ্রুট ওয়াইন তোমার জন্য নিয়ে এসেছি। জিনি ভাবছিল আমি জানি এটা কি, আজকে তুমি আমায় ড্রাঙ্ক করে ভিডিও করবে যাতে ব্যাঙ্কেট পার্টির দিনে ওইটা সবার সামনে শো করতে পারো। সে এবার ইচ্ছা করে একটু ড্রিঙ্ক খেয়ে ড্রাঙ্ক খাবার প্রিটেন্ড করে। রোয়ান বলছিল তুমি মিসেস লে হয়ে গেছো, চিন্তা করো না ওই পজিশনটি আমার হবে। ওইখানে এবার শাওম্যান এসে বলে সে কি সত্যি ড্রাঙ্ক হয়ে গেছে। রোয়ান বলে একটু খেয়ে তার অবস্থা এমন হয়ে গেছে, যাও তুমি তাকে নিয়ে যাও। শাওম্যান এবার জিনিকে নিয়ে রুমে চলে আসে। সে জিনির ক্লোজ হতে পারবে এর জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল, বাট যখনই সে জিনির ক্লোজ হতে যায় তখনই জিনি তাকে পাঞ্চ মেরে দেয় আর জিয়া ওইখানে নাইফ নিয়ে চলে আসে। শাওম্যান তাকে দেখতেই সেন্সলেস হয়ে যায়। একটু পরে দেখানো হয় তাকে বেঁধে রাখা হয়েছে। শাওম্যান উঠে তাদেরকে দেখে আবারও সেন্সলেস হয়ে পড়ে। এরা বলছিল এমনটা হলে চললো, জিনি তার উপরে পানি দিতে বলে। জিয়া তেমনটাই করলে শাওম্যান উঠে পড়ে, তারপর বলে আমায় ছেড়ে দাও, না হলে তোমাদের অবস্থা আমি খারাপ করে দেব। জিনি বলে কেউ হয়তো আমাদের ভয় পাচ্ছে না। জিয়া বলে তাই, তাহলে প্রথমে কান কাটা যাক। শাওম্যান এটা শুনে ভয় পেয়ে বলে আমি ভুল করেছি, এই সবকিছুই আমি রান করতে বলেছে যাতে আমি জিনির ভিডিও নিতে পারি। এতে লিম্যান তাকে ডিভোর্স দিয়ে দেবে আর সে তার সঙ্গে ম্যারেজ করতে পারবে। জিনি বলে আমরা তো সবকিছু ভিডিও করে নিয়েছি, এখন তুমি যদি আমাদের কথা না শোনো তাহলে এগুলো অনলাইনে পাবলিশ হয়ে যাবে। শাওম্যান চলে যাবার পর জিয়া বলে তুমি কি করতে চাচ্ছ। জিনি এবার তার প্ল্যান শেয়ার করে। জিয়া বলে তুমি তো দেখছি অনেক চালাক। জিনি বলে ও কমপ্লিমেন্ট দেবার জন্য অনেক থ্যাঙ্কস। শাওম্যান এসে রোয়ানকে একটি পেন ড্রাইভ দেয় যেটা জিনি দিতে বলেছিল। রোয়ান ভাবছিল তার প্ল্যান সাকসেসফুল হবে। সিন কাট হয়ে জিয়া আর জিনিকে বাসে দেখানো হয়। ওইখানে সার্ভেন্ট এসে বলে মিস রোয়ান আপনার জন্য ড্রেস পাঠিয়েছে। জিয়া দেখে ওটা একদমই ভালো না। আসলে রোয়ান চাচ্ছিল জিনি তার থেকেও বেকার ড্রেস পরে আসুক যাতে সবাই তাকেই দেখতে থাকে, তবে জিনি তো এমনটা হতে দেবে না। সিন কাট হয়ে ব্যাঙ্কেট পার্টি দিনে চলে আসে। জিয়া জিনিকে অনেক অনেক নেকলেস পরিয়ে রেডি করছিল। জিনি বলে এগুলো একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল। সে এবার অর্নামেন্টস খুলে সিম্পলি খুব সুন্দরভাবে রেডি হয় যেটা জিয়ারও পছন্দ হয়। এর জন্য তার অনেক অনেক প্রশংসা করতে থাকে আর জানায় আজকে সে সবকিছুর বন্দোবস্ত করবে। জিনি বলে তুমি চিন্তা করো না বেবি, আমি সবকিছু সামলে নেব। দুজন এবার খুশি খুশি পার্টির জন্য বের হয়ে যায়। নিচে তাদের জন্য লিহাও আর লিম্যান ওয়েট করছিল। দুজনের কাছে তাদের ওয়াইফকে অনেক প্রিটি লাগছিল, এই জন্য তারা দেখতেই থাকে। এদিকে রোয়ান ফ্যামিলিকে দেখানো হয়। ড্যাড তো রোয়ানের অনেক প্রশংসা করছিল। রোয়ানও হ্যাপি, কারণ জিনি যত এখানে থাক সবার নজর নিশ্চয়ই তার দিকেই থাকবে। বাট যখন জিনি আসে তখন সকলের নজর তো তার উপরেই আটকে যায়, বিকজ রেড ড্রেসে তাকে অসম্ভব সুন্দর লাগছিল। রোয়ান এগুলো দেখে জেলাস হয়ে যায়, বা তাকে তো সকলের অ্যাটেনশন পেতে হবে। এর জন্য গেস্টদের বলে আপনারা আসাতে আমরা অনেক বেশি হ্যাপি, আপনারা কিন্তু সবাই খুব ভালোভাবে খাবার খেয়ে যাবেন। সবাই ভাবছিল সে কতটা নাইস, তবে জেনি সে কতটা রোড। এবার কেক কাটার সময় আসে, তখনই ইউএসএ বলে আমি সবাইকে একটি ভিডিও দেখাতে চাই। লি ব্রাদাররা তাকে আটকানোর ট্রাই করছিল, তবে বলে এটা দেখানোটা অনেক ইম্পর্টেন্ট। রোয়ান বলে তুমি এমনটা করো না, আমার সিস্টার যাই করুক এটা আমরা প্রাইভেটলি রিসলভ করে ফেলবো, তাকে সকলের সামনে এইভাবে অপমান করো না। ইউ বলে তুমি কতটা কাইন্ড, বাট দেখো সে একটুও ভয় পাচ্ছে না, তাই তাকে সকলের সামনে এক্সপোজ করতে হবে। ড্যাড বলে ওইটাই কি আছে। জিনি বলে ড্যাড ওইটা আমরা প্রাইভেটলি দেখি। ড্যাড বলে না, এটা সকলের সামনেই প্লে করতে হবে। ওইখানে এবার ভিডিও প্লে হয় যেখানে জিনি আর লিম্যানের অনেক সুন্দর সুন্দর মোমেন্ট ছিল। সবাই এতে বুঝতে পারে তারা কতটা লাবিডাবি কাপল। ইউ বলছিল রোয়ান তো বলেছিল সে অন্য কারোর সঙ্গে আছে। সবাই এটা শুনতে পারে, তার মানে এই পেন ড্রাইভটি রোয়ানই দিয়েছে। সবাই এবার রোয়ানকে নিয়ে অনেক আজে বাজে কথা বলছিল। রোয়ান ভাবছিল এগুলো এমনটা কিভাবে হয়ে গেল। সে এবার নিজেকে ইনোসেন্স প্রুভ করার জন্য বলে ইউ তুমি এমনটা কিভাবে করতে পারো, আমি তো সিস্টারের জন্য ব্লেসিং ভিডিও প্রিপেয়ার করেছিলাম আর তুমি এটা এনে দিলে। সে এখানে ইউকে পুরো ফাঁসিয়ে দেয়। জিনে এবার বলে শো কিন্তু এখনো শেষ হয়নি। ওইখানে এবার শাওম্যাং এর ভিডিও প্লে করা হয়। এতে বোঝা যায় রোয়ান শাওম্যাং এর হাতে জিনিকে তুলে দিয়েছিল যাতে তার প্রাইভেট ভিডিও করতে পারে। ড্যাড বলে এগুলো কি হচ্ছে। রোয়ান এবার তাড়াতাড়ি করে প্রজেক্টরই বন্ধ করে দেয়। সবাই এবার বলছিল আমরা ভাবতাম আমার রোয়ান খুবই কাইন্ড হার্টেড মেয়ে, তবে তার হার্ট দেখছে ডার্টি থিংকে ভর্তি। ইউ এবার রোয়ানের উপর রাগ দেখিয়ে বলে তুমি আমায় ফেম করেছো, তোমার কথায় আমি আমার ব্রাদারদের সম্মানের কথাও ভাবিনি। আজ থেকে তোমার সঙ্গে আমার আর কোনো রিলেশন নেই। এটা বলে জিনির কাছে ক্ষমা চায়। রোয়ান এখনো নিজেকে ভিকটিম দেখানোর জন্য বলে সিস্টার তুমি আমাকে ফেম করার জন্য এগুলো করছো, কারণ তোমার জায়গা আমি দখল করেছি। জিনি বলে তুমি বলতে চাচ্ছ তোমাকে আমি এগুলো করতে বলেছি। রোয়ান মাথা নাড়ায়। জিয়া বলে তাহলে আমাদের কাছে আরেকটিও এভিডেন্স আছে। ড্যাড বলে এনাফ,
তারপর সবাইকে বলে এরা তো এখনো বাচ্চা, এর জন্য জেলাসিতে ভুল করে ফেলেছে, আমরা আবারও সবকিছু স্টার্ট করি। জিয়া বলে একদম না, তাকে ক্ষমা চাইতে হবে। ড্যাড বলে তুমি আমাদের ফ্যামিলির কেউ নও, তাই এগুলো নিয়ে তুমি কথা বলবে না। জিনি বলে আমি মানেই জিয়া আর জিয়া মানেই আমি, সে আমার কাছে ক্ষমা চাইবে না তাই না? তাহলে সবাই ডিসাইড করুক তার কি করা উচিত। ড্যাড এইটা শুনে রুয়ানকে ক্ষমা চাইতে বলে। রুয়ান ক্ষমা চাইতে চাচ্ছিল না। ড্যাড বলে এটাই আমার লাস্ট টাইম বলা। রুয়ান এটা শুনে ক্ষমা চেয়ে নেয়। ড্যাড এবার বলে তুমি কি স্যাটিসফাইড? আমার ভাবনাতেও আসে না তোমার মতো ডটারকে আমি কিভাবে বার্থ করলাম। ওইখানে এবার গ্র্যান্ডপা এসে ওনাকে চুপ করিয়ে দেয়। জিনি তো দৌড়ে গ্র্যান্ডপায়ের কাছে চলে যায়। গ্র্যান্ডপা এবার বলে আজকের ফর্টের জন্য আমি সত্যিই অনেক লজ্জিত, আমি রোয়ান ফ্যামিলির 10% শেয়ার তোমার নামে ট্রান্সফার করতে চাই। ড্যাড এটা শুনে অবাক হয়, আর রোয়ানের প্রচন্ড রাগ হচ্ছিল। সে এবার গ্র্যান্ডপাকে বলে এটাতে আমার অবজেকশন আছে। গ্র্যান্ডপা বলে তুমি আউটসাইডার, তোমার অবজেকশনে কোনোই যায় আসে না। মম ড্যাড বলে সেও এখন আমাদের ডটার, আপনি তার সঙ্গে এমনটা করতে পারেন না। গ্র্যান্ডপা বলে সে রোয়ান ফ্যামিলি থেকে সবকিছু এনজয় করেছে, বাট যিনি তাকে সাফার করতে হয়েছে, ওইগুলোর কম্পানসেট তোমরা তাকে কিভাবে করবে? মম ড্যাড এটা শুনে কিছুই বলতে পারে না। জিয়া এবার ক্ল্যাপ করতে করতে বলে গ্র্যান্ডপা আপনি একেবারে ঠিক বলেছেন। রোয়ান এবার আবারও ইমোশনাল গেম খেলার জন্য ছাদের এক পাশে চলে আসে আর বলে আমি বেঁচে থেকে কোনো লাভ নেই। ড্যাড বলে তোমার যা লাগবে ড্যাড তোমাকে তাই দেবে, তুমি নিচে নেমে আসো। লেহাও তাকে নেমে আসতে বলছিল। জিয়া ভাবছিল সে তার অ্যাক্টিং এ ফেসে গেল, এটা তার দ্বারাই পসিবল। রোয়ান তো নেমে এসে লেহাওকে হাক করে নেয়। জিয়া এতে প্রচন্ড জেলাস হয়ে যায়, এই জন্য লেহাওয়ের থেকে তাকে সরিয়ে দেয়। লেহাও চাচ্ছিল না এখন সবকিছু কমপ্লিকেটেড হয়ে যায়, এই জন্য সে জিয়াকে ছাড়তে বলে। জিয়া ছাড়ছিল না, লেহাও এর জন্য তাকে ধাক্কা দেয়। জিয়া এবার রেগে বলে তুমি কি শিওর তুমি এই মেয়েকে প্রোটেক্ট করতে চাও? লেহাও এবার জিয়াকে এখান থেকে যেতে বলে। জিয়া তখন রেগে বলে তুমি সত্যি একটি বাস্টার্ড। সে তো তাকে কিক মেরে চলে যায়। তারপর এদিকে সে একা একাই চিল্লাতে থাকে। যিনি বলে আমার বেবিকে কে বুলি করলো, আমি তো তার থেকে রিভেঞ্জ নিয়ে ছাড়বো। জিয়া বলে বেবি তুমি আমার প্রতি কতটা সুইট, সে তো তাকে অনেক অনেক কিস করে। লিম্যান ভাবছিল সে আমার ওয়াইফকে কিস করতে পারে না, সে জিনিকে সরিয়ে নেয়। তারপর তাকে কোলে করে বাসায় নিয়ে চলে আসে। একটু পরে বাসায় লেহাও আসে আর জিয়াকে রাগ করতে নিষেধ করে। জিয়া বলে তুমি ভিতরে আসতে পারবে না। লেহাও আসার ট্রাই করলে এসে তো পা দিয়ে তাকে আটকে নেয়। লেহাও বলে হানি রাগ করো না, আমায় ভেতরে যেতে দাও, বাইরে কতটা ঠান্ডা। জিয়া তাকে কিক মেরে বলে তুমি স্কামবাগ। লেহাও বলে ওকে আমি স্টাডি রুমে চলে যাচ্ছি, কালকে আমি প্রপারলি অ্যাবলাইজ করে নেব। জিয়া এটা শুনতে রেগে শুয়ে পড়ে। নেক্সট ডেও তার রাগ কিন্তু একটুও কমে না, সে প্রচন্ড রেগেছিল। যিনি এসে বলে তুমি এসব মেলোড্রামা কেন দেখছো? জিয়া বলে তুমি জানো কালকে এসে ওই রোয়ানকে সাপোর্ট করেছে। সে এবার বিবরণে বলতে থাকে রোয়ান কিভাবে জাম্প করতে যাচ্ছিল আর লেহাও তাকে কিভাবে সেভ করেছে। যিনি চুপচাপ তার কথা শুনে। জিয়া এবার তাকে নিয়ে কোথাও যেতে থাকে। যিনি বলছিল কোথায় যাচ্ছ? জিয়া বলে আজকে লেহাওয়ের সকল মানে আমি শেষ করে দেব। মলে আসার পর জিয়া বলে বেবি তোমার আজকে দুইটা টাস্ক, এক তোমাকে মানি স্পেন্ড করতে হবে, দ্বিতীয় তোমাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না। সে তো শপিং মলের প্রায় সবকিছুই কিনে নিচ্ছিল। লেহাওয়ের কাছেও টেক্সট আসে, বাট সে কোনো রেসপন্স করে না। এদিকে ইউএসএ বলে তোমরা কি সবকিছুই বাই করে নেবে? আমার ব্রাদাররা কত কষ্ট করে মানে আর্ন করে। জিয়া এটা শুনে রেগে তার দিকে তাকায়। ইউ বলে আমি তোমায় টার্গেট করছি না, বাট ফ্যামিলির এস্টাবলিশের কথা ভেবে তোমার এত মানি স্পেন্ড করা ঠিক হচ্ছে না। এটা বলে এদের দিকে তাকায়, তারপর বলে থাক আমি বরং চলে যাচ্ছি। এরা এবার তাকে মাঝখানে নিয়ে নেয় আর বলে তুমিও কিছু শপিং করো। ইউ শপিং করতে চাচ্ছিল না। এরা তখন বলে ওকে আমরা বরং এটা মেয়েটকে দিয়ে দেবো। ইউ বলে এত ভালো ব্যাগ তুমি কিভাবে মেয়েটকে দিতে পারো? জিনে এবার ব্যাগটা ইউকে দিয়ে দেয়। ইউ তখন থ্যাঙ্কস বলে। জিয়া বলে কি বললে শুনতে পাইনি। ইউ বলে আমি থ্যাঙ্কস বললাম আর আমার এটা অনেক পছন্দ হয়েছে। জিনি বলে তুমি যেহেতু ব্যাগ নিয়ে নিয়েছো তাহলে আজ থেকে আমরা ফ্যামিলি, চলো সবাইকে মজা করা যাক। একটু পরে এদেরকে বাড়ি দেখানো হয়। এরা এখানে সব থেকে এক্সপেন্সিভ ওয়াইন অর্ডার করে, সঙ্গে অনেক অনেক খাবার। ইউ ওইগুলো ট্রাই করলে তার অনেক ভালো লাগে। জিয়া বলে তুমি আগে এগুলো খাওনি, তোমার লাইফও দেখছি অনেক বেশি হার্ড। তিনজন মিলে এবার ড্রিঙ্ক করে। ড্রিঙ্ক শেষে ইউ বলে তোমাদের সঙ্গে আমার এমনটা করা উচিত হয়নি, তোমরা কতটা ভালো, সবাই তো অনেক বেশি র্যাঙ্কড হয়ে গেছে। এর জন্য উঠে এবার পাগলামো করতে শুরু করে। তারপর জিয়া লেহাওকে কল দেয়। লেহাও তো খুশি হচ্ছিল, বাট জিয়া বলতে থাকে তুমি সত্যিই স্কামবাগ, তোমার অলরেডি ওয়াইফ আছে, এরপরেও বাইরে অন্য ওমেনের কাছে গিয়েছো, আমি তোমায় ডিভোর্স দিতে চাই। ইউ বলে ব্রাদার তুমি তো দেখছি বিগ ইডিয়ট পিগ। আর জিনি বলে তুমি যদি জিয়াকে বুলি করার ট্রাই করো তাহলে আমি তোমায় শেষ করে দেবো। লেহাও তাদের কথাবার্তা শুনে বুঝে ফেলে তারা ডাংটা অবস্থায় টাল্লি হয়ে আছে। জিনি এবার লিম্যানকে কল দেয়। এরা তখন বলতে থাকে লি ফ্যামিলির কেউ ভালো নয়।
লিম্যান বলে তুমি ড্রাঙ্ক, কোথায় তুমি, আমি তোমায় পিক করতে আসছি। তিনজন মিলে তো ফোনে লিম্যানকে এটা ওইটা বলেই যাচ্ছিল। লিম্যান এতে রেগে তাদেরকে পিক করতে আসে। এদিকে এরা তিনজন তো এবার নাচ গান করতে শুরু করে। একটুর মধ্যে লি ব্রাদাররা চলে আসে। এরা তাদেরকে দেখে বলে তোমরা এখানে? লিহাও জিয়াকে বলে তুমি ম্যারিড? জিয়া বলে হ্যাঁ আমি ম্যারিড। তো জানো আমার হাজবেন্ডকে? আমার হাজবেন্ড হলো লি হাও। সে তো লি হাওয়ের নামে আজে বাজে কথা বলে গান করছিল। লি হাও এবার তাকে তুলে নিয়ে ওইখান থেকে চলে যায়। জিনি তার পিছু যেতে চাচ্ছিল। লিম্যান বলে আগে নিজেকে সামলাও। এটা বলেই ইউয়ের দিকে তাকে বলে তুমি কি নিজে যেতে পারবে? ইউ এবার একাই হেঁটে যেতে থাকে। কারের মধ্যে জিনি বলছিল জিয়া আমি তোমায় সেভ করতে আসছি। লিম্যান তাকে আটকায়। জিনি এবার বলে তুমি কতটা হ্যান্ডসাম, তুমি কি মেল মডেল? লিম্যানের রাগ হচ্ছিল। জিনি বলে তুমি দেখছি আমার হাজবেন্ডের থেকেও হ্যান্ডসাম, তোমার কি 6 প্যাক আছে? এটা বলে তাকে টাচ করতে করতে শুয়ে পড়ে। লিম্যান তখন রেগে বলে ওকে তোমায় দেখাচ্ছি। সে এবার তাকে তুলে ওয়াশরুমে আনে। তারপর কিস করে বলে বলো আমি কে? জিনি বলে মনে করতে পারছি না। লিম্যান বলে আমার কথা তোমার মনেও নেই? সে এবার ফোর্সফুলি তাকে কিস করতে শুরু করে। জিনি সরিয়ে দিলে লিম্যান বলে এবার মনে পড়েছে। জিনি মাথা নাড়ায়। লিম্যান বলে তাহলে শুরু করা যাক। একটু আগেই তুমি বলছিলে তুমি মানি দিয়ে আমায় সাপোর্ট করবে। জিনি চলে যাবার ট্রাই করলে লিম্যান বলে টাচ করে দেখো আমার 8 প্যাকস আছে। এদিকে লিয়াও তো জিয়াকে নিয়ে চলে এসেছে। লিয়া এবার তাকে 5 মেরে বলে আমি তোমায় শেষ করে দেব, তুমি স্কামবাগ বাস্টার্ড, আমি তোমার ডিভোর্স দেব। এটা বলে শুয়ে পড়ে। লিহা বলে সে আমায় হিট করলো, সে তো এবার তার সঙ্গে ফোর্স করছিল। জিয়া বলে আমি তোমায় কখনো ক্ষমা করব না। সিন কাট হয়ে নেক্সট ডে চলে আসে। লিহাও জিনির কাছে হেল্প চাইতে আসে। জিনি বলে ওকে আমি হেল্প করতে পারি। জিয়া অ্যামিউজমেন্ট পার্ক অনেক পছন্দ করে, আমি তাকে ওইখানে নিয়ে যাব, বাকি সবকিছু তোমাকেই করতে হবে। অ্যামিউজমেন্ট পার্কে এসে এরা তো মজা করছিল। জিনি ভাবতে থাকে লিহাও এখনো আসছে না কেন। তখনই টেডি বিয়ারের কস্টিউমে কেউ আসে আর জিয়াকে ফ্লাওয়ার্স দেয়। জিয়া ভাবছিল ওই লিহাও আমাকে রেড রোজ দিতে চেয়েছিল, বাট এখন পর্যন্ত কোনো ফ্লাওয়ার্সই দেয়নি। লিহাও এবার তাকে স্ট্রবেরি ফ্লেভারের ক্যান্ডি দেয়। জিনি বলে আমার কোথায়, আমি কিন্তু চকলেট ফ্লেভার লাইক করি। সে এবার জিয়াকে নিয়ে রাইড এনজয় করতে চলে যায়। তারা অনেক ধরনের রাইডে ওঠে আর অনেক অনেক মজা করে। রাইড শেষে তারা যখন নিচে আসে তখন ওই টেডি বিয়ার তাদেরকে আইসক্রিম দেয়। জিয়া বলে তুমি কেন আমাদের প্রতি এতটা নাইস হচ্ছ? জিনি তো আইসক্রিম খেয়ে নেয়। জিয়া বলে তুমি এটা খাচ্ছ, তোমার ভয় লাগছে না? জিনি বলে পাবলিকালি সে আমাদের সঙ্গে কি বাই করবে। জিয়া এটা শুনে সেও আইসক্রিম নিয়ে নেয়। একটু পরে লিহা বাবল ওড়াচ্ছিল। জিয়া ওইখানে যেতে চাচ্ছিল, বাট অনেকে থাকার কারণে যেতে চায় না। লিহাও এবার পড়ে গেলে তার মাথাটি খুলে যায়। জিয়া এতে তাকে দেখে নেয়। সে এবার দৌড়ে এখানে এসে বলে তুমি এখানে সকাল থেকে, তাহলে তুমি আমার সঙ্গে প্লে করছো? সে তো তাকে কিক মেরে চলে যায়। মেয়েরা লিহাওকে ঘিরে নিচ্ছিল, বাট লিহাও সবাইকে ইগনোর করে জিয়ার পিছু পিছু চলে যায়। তবে এত বড় পার্কে তাকে খুঁজে পাচ্ছিল না, এর জন্য লিম্যানকে কল দেয়। লিম্যান বলে চিন্তা করো না, আমি সবকিছুর অ্যারেঞ্জমেন্ট করছি। নাইটে জিয়া বলে তুমি আগেই সবকিছু বুঝতে পেরেছিলে তাই না? জিনি বলে হ্যাঁ। ওইখানে এবার হঠাৎই ফায়ারওয়ার্কস স্টার্ট হয় আর দুই দিক থেকে দুই ব্রাদার বের হয়ে এদেরকে ক্লোজ করে নেয়। লিহাও জিয়াকে বলে জানি আমি ভুল করেছি, তুমি প্লিজ আমায় ক্ষমা করে দাও। তুমি চাইলে আমাকে হিট করতে পারো, এমনকি মেরেও ফেলতে পারো, তবে প্লিজ আমায় ইগনোর করো না। জিয়া বলে তুমি কি সিক হয়ে গেছো? তাহলে ট্রিটমেন্টের জন্য হসপিটালে যাও। লিহাও বলে হসপিটালে এই অসুখ সারবে না, তুমি আমার মেডিসিন, তুমি আমাকে সারাতে পারো। জিয়া বলে ভালোই অ্যাক্টিং করছো। লিহা বলে আমি আমার ওয়াইফকে অনেক ভালোবাসি। জিয়া এগুলো শুনে তাকে ক্ষমা করে দেয়। ওইখানে এত সুন্দর ফায়ারওয়ার্ক হচ্ছে, রোমান্টিক মহল, এই জন্য দুই কাপলই একে অপরকে কিস করতে শুরু করে। দূর থেকে রোয়ান এদেরকে দেখে আর জেলাস হয়ে ভাবতে থাকে আমি এদেরকে শেষ করে দেব। সিন কাট হয়ে রোয়ানকে তার ড্যাডির সঙ্গে রোম্যান্স করতে দেখানো হয়। আসলে তাদের মাঝে অবৈধ সম্পর্ক ছিল, যেটা মমাসকে জেনে ফেলে। উনি এতে তো অনেক বেশি কষ্ট পায়। এদিকে রোয়ান ড্যাডের সঙ্গে ছিল শুধুমাত্র শেয়ার পাওয়ার জন্য। একবার তার হাতে শেয়ারগুলো চলে আসলে সে তো ড্যাডকেও শেষ করে দেবে। মা জিনিকে কল দিয়ে সবকিছু জানিয়ে দেয়। লিম্যান তো ওইখানেই ছিল, সেও সবকিছু জানতে পায়। এই জন্য রোয়ান ফ্যামিলিকে ভ্যানিশ করে দিতে চাচ্ছিল। জিনি বলে এটা করার প্রয়োজন নেই, আমি তাদেরকে লেসন শেখাতে চাই। সে এবার লিম্যানকে নিজের প্ল্যান শেয়ার করে। তারপর জিয়ার কাছে এসে জানায় সে কি করতে চাচ্ছে। জিয়া বলে তুমি চিন্তা করো না, তোমার সকল প্ল্যানে আমি তোমার সঙ্গে আছি। একটু পরে জিনি লিম্যানকে রেডি করছিল, তখন তার কাছে ড্যাডের কল আসে। উনি তাকে বাসায় ডাকছিল। লিম্যান বলে আমিও তোমার সঙ্গে যাব, তুমি না বলতে পারবে না, কারণ আমি তোমার হাজবেন্ড। দুজনে এবার রোয়ান ফ্যামিলিতে চলে আসে। মা বলে তোমাকে সাবধানে থাকতে হবে, আজকে রোয়ান ফ্যামিলির সকল বড়রা এখানে থাকবে। জানি না তোমার ড্যাড আর ওই রুয়ান কি প্ল্যান রেডি করেছে।
এরা যখন ভেতরে আসে তখন রোয়ান বলে, সিস্টার সবাই তোমার জন্য কত লং টাইম ধরে ওয়েট করছে। রোয়ান ফ্যামিলির বাকি মেম্বাররা বলে সে আসলে রুড, ভাবছে লি ফ্যামিলিতে ম্যারেজ করে এসে বড় কিছু হয়ে গেছে। লি এবার বলে, ওয়াইফ আমরা কেবলে আসলাম, কেউ আমাদের সম্মান করছে না, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। ড্যাড এবার উঠে বলে, জানি তোমরা পাওয়ারফুল ফ্যামিলি, বাট জিনি এখান থেকে কোথাও যেতে পারবে না। উনি এবার সবাইকে জানিয়ে দেয় জিনি নাকি এই ফ্যামিলির কোনো ডটারই না, ওনার কাছে প্যাটার্নিটি টেস্টের রেজাল্টও আছে, তাই জিনিকে এখন সকল শেয়ার ট্রান্সফার করতে হবে। জিনি বলে, একটি প্রুফ দেখে আপনারা ব্লেম করছেন। জিয়া আর লিহাও এবার গ্র্যান্ডপাকে নিয়ে চলে আসে। এরা গ্র্যান্ডপাকে দেখে অবাক হয়। অ্যাকচুয়ালি এরা জানতো গ্র্যান্ডপা নাকি মারা গিয়েছে। গ্র্যান্ডপা এবার হেসে বলে, অবাক হলে আমি কিন্তু এখনো মারা যাইনি। জিয়া বলে, আমি না সকলের জন্য একটি সং প্রিপেয়ার করেছি, আশা করছি সবাই অনেক এনজয় করবে। লিহা এবার সকলকে রেকর্ডিং শোনাতে শুরু করে। ওইখানে ড্যাড রোয়ানকে বলছিল, তুমি চিন্তা করো না, আমি ওই ওল্ড লেডিকে ডিভোর্স দিয়ে দিব, আর আমার ড্যাড ওনাকে তো আমি অলরেডি ড্রাগ দিয়ে দিয়েছি, উনি এমনিতেই শেষ হয়ে যাবে। রোয়ান বলছিল, বাট জিনির কাছে 10% শেয়ার আছে। ড্যাড বলে, চিন্তা করো না, আমি তার ফেক প্যাটার্নিটি টেস্টের রেজাল্ট বের করে নিয়েছি, এটা দিয়ে ওই শেয়ারগুলো তার থেকে আমরা নিয়ে নিতে পারবো। গ্র্যান্ডপা এবার ড্যাড আর রোয়ানকে রোয়ান ফ্যামিলি থেকে একেবারের জন্য বের করে দেয়। ড্যাড এটা শুনে ভেঙে পড়ে। গ্র্যান্ডপা এবার বলে, আমার নামে যত প্রপার্টি আছে সবকিছু আমি জিনিকে ট্রান্সফার করতে চাই, আজ থেকে সেই রোয়ান ফ্যামিলির সব থেকে বড় শেয়ার হোল্ডার। একটু পরে মম জিনির কাছে ক্ষমা চাচ্ছিল, কারণ জিনি ওনার নিজের ডটার হওয়ার পরেও উনি রোয়ানকে বেশি ভালোবেসেছে, এর জন্য জিনিকে সাফার করতে হয়েছে। বাইরে রোয়ান আর ড্যাডকে তো বের করে দেওয়া হচ্ছিল। ড্যাড এবার রোয়ানকে তুলে বলে, যাই হোক আমরা তো একসঙ্গে আছি। রোয়ান বলে, তাই? সে এবার ড্যাডকে নাইফ মেরে দেয়, তারপর জানায়, এটা আমার অনেক আগে মারার ইচ্ছে ছিল, বাট এই শেয়ারগুলোর জন্য মারতে পারছিলাম না, এখন তোমার কাছে কোনো শেয়ার নেই, তাই তোমাকেও আমার কোনো প্রয়োজন নেই। সিন কাট হয়ে দেখানো হয় জিনি আর জিয়া বসে আছে। জিয়া বলে, রোয়ানকে তো একেবারে বের করে দেওয়া হয়েছে, তার মানে আমরা কি প্লটকে আবারও রিরাইটিং করতে পেরেছি? জিনি বলে, সে নোবেলের মেইন হিরোইন, এত সহজে হয়তো সবকিছু ঠিক হবে না। জিয়া বলে, এটা শুনে তো আবার আমি আনইজি ফিল করছি। জিনি বলে, লিম্যান আর লিহাওকে দেখেছ, তাদের ক্যারেক্টার ওপরও পাল্টে গিয়েছে। নোবেল অনুযায়ী তাদের তো আমাদের লাইক করার কোনো কথাই ছিল না, বাট তারা দেখছো আমাদের প্রতি কেমন চিপকে থাকে। ওইখানে এবার লিম্যান আর লিহা আসে। এরা বলে, তোমরা কি সুপার মার্কেটে সবকিছু নিয়ে চলে এসেছো? এরা বলে, আজকে আমরা কুকিং করব। এরা দুজনই চিল্লে বলে, কি তোমরা কুকিং করবে? লিম্যানরা যখন কুকিং করছিল, জিনেরা তখন এসে বলে, আমরা কি হেল্প করব? এরা বলে, প্রয়োজন নেই, তোমরা গিয়ে টিভি দেখো, আর হ্যাঁ অল্প খেও, না হলে আবার পরে খেতে পারবে না। এরা ভয় পাচ্ছিল, বাট এরা আশ্বস্ত করে তারা সবকিছু সামলে নেবে। অ্যাসিস্ট্যান্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের কুকিং করা দেখছিল। এরা তো কুকিং এ সিও পারে না, আর কুকিং করতে এসেছে। এখানে তাদের কুকিং করা দেখে আমার তো সেই লেভেলের হাসি পাচ্ছিল। একটু পরে এদের কুকিং করা হয়ে যায়। এদের তো খাবার দেখে ভয় লাগছিল। জিনি বলে, আমি বরং ওপরে যাই, আর জিয়া বলে, আমি ওয়াশরুমে যেতে হবে। দুজনে এবার এদেরকে বসিয়ে দেয়, তারপর খাবার সার্ভ করছিল। জিনি তো ভয়ে ভয়ে খাবার খায়, যদিও বা তার ভালো লাগছিল না, তবুও প্রশংসা করে। লিহাও এবার জিয়াকে খাবার সার্ভ করে, তার খাবারটি কিন্তু বেশ ডিলিশিয়াস ছিল। এরা এবার ফোর্স করে তাদের অনেক অনেক খাবার খায়, এজন্য একটু পরে তাদের ভমিটিং হচ্ছিল। অ্যাসিস্ট্যান্টের তো মনে হয় নিশ্চয় নিউ মেম্বার আসবে, বাট এদের ফুড পয়জন হয়েছে। ডক্টর এবার মেডিসিন লিখে দেয়। লেমন বলছিল, আই এম সরি ওয়াইফ, আমি আর কখনো কুকিং করব না। জিনি বলে, না তোমায় তো কুকিং করতে হবে, যখন বিজনেসে তোমার রাইভাল আসবে তখন কুকিং করে তাকে খাইয়ে দেবে। লেমন এটা শুনে হেসে দেয়। সিন কাট হয়ে মর্নিংয়ে চলে আসে। লিম্যান সারা রাত কিন্তু জিনের কেয়ার করেছে। জিনে উঠতে এসে বলে, তুমি ঠিক আছো? আমি কি মেয়েটকে তোমার জন্য পরে জানতে বলবো? জিনি বলে, তুমি একসঙ্গে কত কোয়েশ্চেন করো, জানি না আমি কোনটার অ্যান্সার দেবো। বাইরে জিয়াকে দেখানো হয়, সে ভেতরে আসার ট্রাই করছিল, তবে লেহা তাকে আটকে রাখে। সে তো আসবেই, এই জন্য ফোর্স করতে থাকে, বাট লেহাও ফোর্স করে তাকে আটকে রাখে। জিয়া এবার তাকে বাইট করে দেয়। লিহাও বলে, তুমি কি র্যাবিট? জিয়া বলে, হ্যাঁ আমি র্যাবিট ইয়ারে জন্ম নিয়েছি। দুজন তো এবার কুত্তা বিড়ালের মতো ঝগড়া করছিল। লিম্যান তখন দরজা খুলে দেয়। জিয়া তো ভেতরে চলে যায়। লেহাও যেতে লাগছিল। লিম্যান তাকে আটকে বলে, কোম্পানিতে যাও, নিজের কাজ ঠিকঠাক না করলে কি হবে বুঝতেই পারছো। লেহাও চলে যায়। ভেতরে জিয়া বলে, ফাইনালি তুমি ঠিক আছো, না হলে ওই লিম্যানকে আমি শেষ করে দিতাম। জিনি বলে, দেখো আমি ঠিক আছি, আমার মাঝে টাইগারের মতো শক্তি আছে। একটু পরে দুজনে রেডি হয়ে বাইরে যাচ্ছিল। অ্যাসিস্ট্যান্ট তাদেরকে লাঞ্চ বক্স দেয়, আর তাদের পেটের দিকে তাকিয়ে বলে, ভালোভাবে খাওয়া দাওয়া করবেন। জিয়া বলে, অ্যাসিস্ট্যান্ট কি কোনো কিছু ইশারা করছিল? মনে হয় আমাদের ওয়েট লস করতে হবে। সিন কাট হয়ে লিম্যানকে অফিসে দেখানো হয়। সে প্র্যাকটিস করছিল তার ফার্স্ট অ্যানিভার্সারিতে এসে জিনিকে কিভাবে সবকিছু কনফেস করবে। সে বলছিল, তোমার কি এটা পছন্দ হয়েছে? না হলে ফেলেও দিতে পারো। লেহা তখন এসে বলে, কি ফেলে দেবে? লিম্যান বলে, তোমায় ফেলে দেবো। লেহা এবারে এসে একটি কেকের ছবি দেখিয়ে বলে, আমি এটা তৈরি করতে চাই। লিম্যান বলে, কেন? লেহা বলে, ভুলে গিয়েছো, আমাদের তো অ্যানিভার্সারি আসছে, তাকে তো আমায় সারপ্রাইজ দিতে হবে।
ওই কেকের মাঝে আমি তার জন্য রিং রাখবো। কেকটি খাবার পরে সে যখন রিং পাবে তখন সে খুশিতে কান্না করে দেবে। লিম্যান এগুলো শুনে বসে ভাবতে থাকে, সে দেখছি ভালোই প্ল্যান করছে, আমাকে আরো ক্রিয়েটিভ কিছু ভাবতে হবে। এদিকে জিয়া জিনিকে বলে, তোমার মনে হয় না তারা আমাদের থেকে কিছু লুকাচ্ছে? জিনি বলে, তুমিও ফিল করিস? জিয়া বলে, অফকোর্স। বুঝতে পারছি না কোনো কিছু খারাপ হতে চলেছে কি। একটি মেয়ে এবার দূর থেকে এদের ফটো ক্লিক করে রোয়ানকে পাঠায়। রোয়ান বলে, জিনি না ড্রাগন ফ্রুট খেতে লাইক করে না, আর এই জিয়া তার তো ম্যাঙ্গোতে অ্যালার্জি ছিল। তাদের পার্সোনালিটিও অনেক চেঞ্জ হয়ে গেছে, বাই চান্স তাদের কি আত্মা বদল হয়েছে, তারা আগের সেই পার্সনগুলো নয়। সিন কাট হয়ে দেখানো হয় সে লিম্যান আর লেহয়ের সঙ্গে দেখা করতে এসেছে, এরা তো তাকে সরিয়ে দিচ্ছিল। রোয়ান বলে, আমি একটি সিক্রেট বলতে এসেছি, তোমরা কি নোটিস করেছো ওই দিন সুইমিং পুলে পড়ার পর থেকে তারা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। সে এবার তার কাছে ছবিটা দেখায় আর বলে, দেখো তারা এই ফ্রুটস খেতে একদমই লাইক করতো না, আর তাদের চলাফেরার স্টাইল, তাদের পার্সোনালিটি সবকিছুই চেঞ্জ হয়ে গেছে। তোমাদের মনে হয় না এটা উইয়ার্ড? দূর থেকে জিয়া আর জিনি এগুলো শুনছিল। এদিকে রোয়ান বলে, তোমরা নিশ্চয়ই কোনো গোস্টের সঙ্গে থাকছো। লিম্যান আর লিহাও এটা শুনে একে অপরের দিকে তাকায়, তারপর বলে, তো কি হয়েছে? রোয়ান বলে, তারা তোমাদেরকে ঠকাচ্ছে। এরা বলে, যাই হোক, তারা আমাদের ভালোবাসুক বা ঠকাক, আমাদের তাদেরকেই লাগবে। এটা বলেই তাকে ইগনোর করে চলে যাচ্ছিল। রোয়ান বলে, তোমরা ক্রেজি হয়ে গেছো। লিহা বলে, এগুলো বলার জন্য থ্যাঙ্কস। ফিউচারে তারা যেমনই থাক, আমরা সেভাবেই তাকে ভালোবাসবো। রোয়ান ভাবছিল, ওকে, তোমাদের কোনো যায় আসে না তাই না, আমি সবকিছু ডিস্ট্রয় করে দেব। দূর থেকে এরা সবকিছু ক্লিয়ারলি শুনতে পায়নি, এর জন্য ভাবতে থাকে রোয়ান ওইগুলো বলাতে দুই ব্রাদার হয়তো অনেক রেগে গিয়েছে, এবার তারা কি করবে। জিয়া তো কান্না করে বলে, লেহাও এবার আমাকে ডার্ক রুমে আটকে রাখবে। দুজন এবার আবারও ওই বাসা থেকে পালানোর সিদ্ধান্ত নেয়। এতে আবারও প্রথমের মতোই তারা সবকিছু নিয়ে পালাবে। জিনে এখানে জিয়াকে আবার বলে, তুমি খবরদার আন্ডারওয়্যার নেবে না। জিয়া বলে, ওকে বাবা। দুজন এবার ওইখান থেকে পালিয়ে আসে। এখন তো তাদের লাইফ খুবই সাদামাটা ভাবে কাটছিল, তবে তারা এটা ভেবেই খুশি ছিল তারা দুজন তো অন্তত একসঙ্গে আছে। এদিকে লিম্যান আর লিহাও তাদেরকে খুঁজছিল, বাট তাদের কোনো খোঁজই পাচ্ছিল না। লিহা ভাবে, তুমি লুকিয়ে আছো, একবার আমি শুধু তোমায় খুঁজে পাই, তোমায় তো আমি বেঁধে রাখবো যাতে তুমি সারা জীবন আমার থেকে পালাতে না পারো। এই স্বপ্নই জিয়া দেখে চমকে উঠে পড়ে। সে স্বপ্নে দেখেছিল লিহাও শিকল দিয়ে তাকে বেঁধে রেখেছে। এই স্বপ্নটি তার কাছে অনেক ভয়ঙ্কর, এই জন্য ভাবতে থাকে, না আমরা কোনোভাবে ধরা পড়লে চলবে না। নেক্সট ডে এরা দুজন খাবার খেতে যায়। দুজন তো অনেক মজা করে খাবার খাচ্ছিল, তখন এই লিহাও আর লিম্যান চলে আসে। এরা তাদেরকে দেখতেই ভয়ে তাদের দেখে খাবার সরে পালায়। আর বলছিল তারা পেমেন্ট করেনি, এরা পেমেন্ট করে তার পিছু করতে থাকে। এখন তারা ওই সুইমিং পুলের সামনে আছে, যেটার সামনে তারা ড্রামার শুরুতেই দাঁড়িয়েছিল। রোয়ানও এখানে আসে, এরা তাকে যেতে বলছিল। রোয়ান বলে, ফাইনালি আমি তোমাদেরকে খুঁজে পেয়েছি, এত সহজে আমি তোমাদেরকে ছেড়ে দেব? তোমাদের জন্যই আমার কাছে এখন কোনো কিছুই নেই। লি ব্রাদাররাও আমাকে আর ভালোবাসে না। জিনি বলে, তোমার অ্যাবিলিটি এতটুকু আর আমাদের ব্লেম দিচ্ছ? রোয়ান বলে, তোমরা না সুইম করতে পারো না, এবার তোমাদের মরতে হবে। সে এদের দুজনকে ফেলে দেয়। তারপর ভাবছিল, তোমরা মারা গেলে লি ফ্যামিলিতে আমি এমনিতেই এন্টার করতে পারবো। এদিকে এরা তো সাঁতার কাটতে পারছিল না, এর জন্য জিয়া বলে, আমি রিগ্রেট ফিল করছি। জিনিও বলে, আমি তো লিম্যানকে অনেক মিস করছি। ওইখানে এবার লিহাও আর লিম্যান চলে আসে। দুজনে এবার তাদের হাজবেন্ডের আওয়াজ পেতে থাকে। একটু পরে দেখানো হয় তারা হসপিটালের বেডে উঠে পড়ে। এখন তারা নোবেল থেকে তাদের রিয়েল লাইফে চলে এসেছে। এতদিন তারা নাকি কমাইছিল, রিয়েল ওয়ার্ল্ডে এসে তারা তো বেশ হ্যাপি, বাট যখন তাদের হাজবেন্ডের কথা মনে পড়ে তখন আবার স্যাড হয়ে পড়ে। নার্সের থেকে তারা জানতে পারে পাশে নাকি দুইটা ছেলেও অ্যাডমিট আছে। তারা এটা শুনতে তাড়াতাড়ি করে ওইখানে চলে আসে আর দেখে এখানে তো তাদের হাজবেন্ডই। ওইখানে এবার অ্যাসিস্ট্যান্ট আসে। এখানে জানা যায় লিম্যান আর লিহাও নাকি নোবেল ওয়ার্ল্ডে চলে গিয়েছিল। প্রেজেন্টে তারা রোয়ানকে ধরে নাকি পুলিশের হাতে তুলে দিয়েছে। লিম্যান বলে, নোবেল ওয়ার্ল্ডে আমাদের তেমন কিছু মনে থাকতো না, আমাদের শুধু একটি মোটিভ ছিল, আমরা আমাদের ওয়াইফকে কোনোভাবেই হারাতে পারবো না। বাট যখন তোমরা ডুবে যাচ্ছিলে তখন তোমাদের সেভ করতে গিয়ে আমাদের সবকিছুই মনে পড়েছে। জিনি বলে, তুমি কবে আমায় দেখেছো? লিম্যান একটি ফটো দেখিয়ে বলে, যখন রোয়ান অ্যাওয়ার্ড পেয়েছিল। জিনি বলে, তখন তো আমি একটি ছোট অ্যাক্ট্রেস ছিলাম। লিম্যান বলে, বাট তখন থেকেই আমি তোমায় লাইক করি। আর লেহা বলে, আমি তোমায় একটি পার্টিতে দেখেছিলাম, আমি তোমার সঙ্গে কথা বলার অনেক ট্রাই করেছি, তবে কথা বলার আগে তোমার অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল। আমরা এখন বুঝতে পারছি আমরা আমাদের ওয়াইফকে অনেক ভালোবাসি, এই জন্যই তাদের সঙ্গে নোবেল ওয়ার্ল্ডে চলে গিয়েছি, আবার তাদের সঙ্গে রিয়েল ওয়ার্ল্ডেও চলে এসেছি। জিয়া আর জিনি এগুলো শুনে হাসছিল, কারণ এরা এত আগে থেকেই তাদের লাভ করতো, যেটা সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না। এগুলো ভাবতে ভাবতেই তাদের মনে পড়ে তাদের হাজবেন্ড তো তাদের প্রতি অবসেসড। যদি নোবেল ওয়ার্ল্ডের মতো এখানেও তাদের বেঁধে রাখে, তারা আবারও পালানোর ট্রাই করে, বাট তাদের হাজবেন্ড তাদেরকে আটকে নেয়। তারপর বলে, নোবেল ওয়ার্ল্ড হোক বা রিয়েল ওয়ার্ল্ড, আমরা শুধু তোমাকেই ভালোবাসবো। দুজনই তো নিজেদের ওয়াইফকে প্রপোজ করে। এরা দুজনও খুশি খুশি রাজি হয়ে যায়। এমন একটি কিউট মোমেন্ট দেখিয়ে ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।